আবার চন্ডিদার ঘরোয়া রান্নাঘর থেকে আসলাম। একটা পদ্ধতি দেখিয়ে দিই কাঁচা লঙ্কাটাকে রাখার জন্য। বর্ষাতে কাঁচা লঙ্কা প্রচণ্ড পচে যায়। এবারে কি করবেন, সামান্য এক ফোঁটা তেল দেবেন, কাঁচা লঙ্কাগুলো এনে এইভাবে টেলে রেখে দেবেন। এইভাবে প্রত্যেকটা মশলাই যদি টেলে রেখে দেন অনেক দিন থাকে, দেখবেন বর্ষাকালে একটা ছাদপুরা মতন পড়ে থাকে। আমি এবারে কাঁচা লঙ্কাটা আমার হয়ে গেছে, এবারে আমি কাঁচা লঙ্কাটাকে ঢেলে দেবো। এইবারে একটা রান্না বসাবো, পেঁপের সবজি একটা। কড়াইতে সর্ষের তেল দেবো, এটা সর্ষের তেল দিয়ে হবে, একটু তেলের ওপরেই হবে, কারণ যেহেতু এটা সুন্দর একটা ঘন্ট তৈরি হবে কুচো। কাঁচা লঙ্কাটা হয়ে গেছে, এইভাবে রেখে দেবেন, দেখবেন রান্নাও করতে পারেন। প্রচণ্ড কাঁচা লঙ্কা নষ্ট হচ্ছে, প্রচণ্ড। এইভাবে আমার শাশুড়ি সব কিছুই টেলে রাখতে বলতো, সেটার জন্যই আমি আপনাদেরকেও করে দেখিয়ে দিলাম। আমি আজকে পেঁপে ঘন্ট করতে নিয়েছি, তাতে পেঁপে পুরো কুচিয়ে নিয়েছি এইভাবে। আদা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি গোটা, আর হচ্ছে কি আপনার তেজপাতা। শুধু এখন সাম্বারটা দিয়ে কড়াইতে দিয়ে দেবো। প্রথমে হচ্ছে জিরা আর একটা শুকনো লঙ্কা সাম্বার দিয়ে দেবো। সোমবারটা না দিলে আমাদের বাঙালিদেরকে একটু সোমবার না পেলে, মানে এই জিরা হোক, মেথি হোক, কালো জিরা হোক, এইবারে আমি পুরোটা পেঁপেটা দিয়ে দেবো। জিরাটা কিন্তু ভাজা হয়ে গেছে, বেশি কালো পোড়াবেন না, তাহলে গন্ধ হয়ে যাবে। মশলা বলতে স্রেফ আদা বাটা, আর হচ্ছে আপনার দেবো নামাবার আগে একটু গরম মশলা। আমি গরম মশলা তেলে দিই না, সবটাতে তেলে ভালো লাগে না, এটা একটা আলাদা স্মেল হবে, আলাদা গন্ধ বেরোবে। এই সাম্বারটা দিয়ে এইটাকে কষিয়ে আপনার ঢাকা দিয়ে দেবো, জল বেরিয়ে যাবে। গুছিয়ে একটু দিয়ে দেবো, কারণ এটা ঢাকা দিলেই একটু জল বেরোবে। চতুর্দিকে ফ্যান, চিমনির আওয়াজ, সব কিছুই হচ্ছে, কিছু করার নেই, প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড। ঢাকা দিয়ে দিলাম, এটা এখন একটু জল ছাড়ে। এবারে একটু দেখবো, জলটা বেশি বেরোয়নি, আসলে আগে কেটে জল ঝরিয়ে রেখেছি তো, যার জন্য জলটাকে একদমই বেরোয়নি, বাবা ভাপ হয়ে যাচ্ছে। যাই হোক, এবারে মশলাটা দেব হচ্ছে লবণ, হলুদ, আর একটু লাল মির্চি, আর হচ্ছে এই যে দারচিনি, এলাচ আর লবঙ্গ আমি ছেঁচে নিয়েছি। নিয়ে এবারে এটার সঙ্গে আমি মেশাবো, মিশিয়ে জল দেব, জল দিয়ে কাই করে তারপরে আপনার দিয়ে দেবো। কারণ আলাদা মশলার গুঁড়ো বা ভাজা মশলার ওটা একটা আলাদা গন্ধ। এটা হচ্ছে বয়স্ক লোকেও খাবে, আমার মা খাবেন, মানে মাসিমা খাবেন, সেই জন্য আরও হালকা করে করছি ঘরোয়াভাবে, যে কোনো বেশি বাটা মশলা দিচ্ছি না। এবারে জল মিশিয়ে দিয়ে পুরো পাক দিয়ে নেব। মিশিয়ে মশলাটাকে দিয়ে দেব, এটা টোটালি ব্যাস। এই হালকা একটা ঘন্ট করে আমি নামাচ্ছি। মশলা ভেজে ঠেজে দিলে বা এ করলে প্রচণ্ড রিচ হয়ে যায়, বয়স্ক মানুষ খেতে পারবে না। আর এমনিতে তো আমি ঘরোয়া রান্না রাঁধি, সেই জন্য ঘরোয়াভাবেই আমি সব কিছু আপনাদের দেখাই। এটাকে এবারে পুরো দিয়ে দেব।
দারুণ, এই মশলাটা দিলে একটা দারুণ গন্ধ ওঠে, রিচ না, হালকা মিষ্টি গন্ধ ওঠে। মানে এই রান্নাগুলো শেখাই হচ্ছে আমার শাশুড়ি মা, আমার নিজের মা, এদের থেকে আমার। তারপরে নিজেরও কিছুটা করতে 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 এখন অনেকটা অভিজ্ঞতা হয়ে গেছে। সামান্য একটু জল দিয়ে এই মশলার বাটিতে ঢেকে দেব। মশলার বাটিটায় জল দিয়ে নিলাম। জলটাকে দিয়ে দিলাম। লঙ্কাগুলো গোটা দিয়েছি, বয়স্ক লোক খাবে বলে। যাই হোক, এবারে ঢাকা দিয়ে দিলাম। দেখি জলটা হয়ে গেছে। খুব সামান্য ঘি দেবো, যেহেতু বয়স্ক লোক খাবে। কিন্তু আপনারা একদম সাফিসিয়েন্ট ঘি গরম মশলা দিয়ে রাঁধতে পারেন, কারণ হচ্ছে ঘরোয়া রান্না তো। এটা দিয়ে এক পদ দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, এটা দিয়ে পরোটা, রুটি সব খেতে ভালো লাগে। অল্প ঘি দিলাম। দেখবেন সবাই করে খাবেন, এটা সবাই পারেন, তাও আমি ঘরোয়াভাবে করলাম বলে দেখালাম। অন্যরকম খেতে হয়, কিশমিশ কাজু দিয়েও করা যায়। মনে তো একটু স্বভাব আছে রান্নাটাকে ঢাকা দিয়ে রাখবো। বেশি রান্না হলে আলাদা কথা, অল্প বলে ঢাকা দিয়ে রেখে মজিয়ে তারপরে। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো লাগবে।